যে কোনো মহৎ কাজেই মানুষের অনুভূতি ভালো হয়। আর এটা হচ্ছে আমরা যারা রাজনৈতিক দলের কর্মী, আমরা আসলে রাজনীতিটা করেই হচ্ছে মানুষের জন্য। মানুষের দুঃসময়ে তাদের পাশে থাকা এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে। এবং আমরা যত আন্দোলন সংগ্রাম করেছি সব কিছুই হচ্ছে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য। এখন বাংলাদেশের যে বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে থাকতে যে পর্যায়ে পাশে থাকতে পারাটাই হচ্ছে বড় কথা। এবং এই অনুভূতি সবসময় ভালো এবং আগামী দিনেও ভালো থাকবে। আসলে এই দেশ স্বাধীন হয়েছিল মানুষের অধিকার আদায়ের জন্য, গণতান্ত্রিক ভোটাধিকার, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতেই। সেই অধিকারগুলি ক্ষুণ্ণ করা হয়েছিল শহীদের রক্তের সাথে বেইমানি করে। এবং আজকে আবার একটি নতুন ছাত্র জনতার এবং রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রামের মাধ্যমে নতুন যে বাংলাদেশের উদ্ভব হয়েছে, আমরা মনে করি এই বাংলাদেশের সকল নাগরিকের অধিকার বাস্তবায়িত হবে, সকল তার কথা বলার অধিকার, আইনের অধিকার পাবে এবং সকলে এই যে মুক্ত বাতাসে মুক্ত বিহঙ্গের মধ্যে উড়ে বেড়াচ্ছে, অধিকার কথা বলছে, এটি হচ্ছে একজন নাগরিকের বড় প্রাপ্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি শুভেচ্ছা জানাই টঙ্গীবাড়ি উপজেলা মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলা যুবদল পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আজকে এই ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর তাদের এই বন্যাতের জন্য আমরা ত্রাণ দিতে আমরা আমাদের নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে আসছি। টঙ্গীবাড়ি যুবদল, আমাদের টঙ্গীবাড়ি উপজেলার সম্মানিত সভাপতি আলী আসগর রিপন মল্লিক, সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, তাদের নির্দেশকর্মে আমরা টঙ্গীবাড়ির যুব সমাজ সবাই সম্মিলিতভাবে এখানে আমরা ত্রাণ দিতে আসছি কেন্দ্রীয় কমিটিতে। এই ত্রাণ দিয়ে আমরা নিজেকে অনেক খুব গর্বিত মনে করছি যে দুর্ধস্থ মানুষের পাশে দাঁড়াতে পারে আমাদের খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।